ওই যে দেখেন চুলের কাটিং কি মাশাআল্লাহ। সারা রাত ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করে, একজনের 3টা 4টা গার্লফ্রেন্ড, এক একটা মেয়ের 4টা 5টা করে বয়ফ্রেন্ড। হুজুর এগুলো আপনি বুঝবেন না, প্রেম করবো সবার সাথে কিন্তু বিয়ে কাউরে করবো না। আপনারা মনে করছেন আমি বুঝি না? এই ছেঁড়া প্যানের সংস্কৃতি মুসলমানদের না, ওই বড় চুল কাটার সংস্কৃতি, ওই চুলের ভিতরে কালার দেওয়ার সংস্কৃতি মুসলমানদের না। এই সংস্কৃতি ওই ইহুদি খ্রিস্টানদের। যারা চাচ্ছে মুসলমানকে কোনোভাবে গ্রাস করতে পারবে না, তারা জানে বদরের যুদ্ধে নবীর সাহাবী মাত্র 300, আর ওই আবু জাহেলের লোকের অভাব নেই 1000-এর উপরে। তাদের কাছে অস্ত্র শস্ত্র গোলা বারুদ, আমার নবীর সাহাবীদের কাছে শুধু খেজুর পাতার ডাল। ওই 313 জনের সাথে অত হাজার হাজার সৈন্যরা পারে নাই। ইহুদি খ্রিস্টানরা আমাদের থেকে কোরআন শরীফ ভালো রিসার্চ করে, তারা জানে আমাদের থেকে ভালো রিসার্চ করে, তারা জানে যে মুসলমানদের সাথে সরাসরি সংঘাত জড়ালে, সরাসরি যুদ্ধ ঘোষণা করলে মুসলমানদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে শক্তি নাজিল হবে, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। এই জন্য মুসলমানদেরকে এইভাবে মারা যাবে না। মুসলমানদের সামনের জেনারেশনটাকে হাত করো, তাদেরকে সিরা প্যান্ট পরায় দাও, চুলগুলো বড় বড় করে কালার করে দাও, তাদেরকে এরকম ভাবে 1টা 2টা 3টা মেয়েদের সাথে রিলেশন করায় দাও। এরকম ভাবে ইসলামকে সামনাসামনি ধ্বংস না করতে পারলেও কালচারালি আমরা ইসলামকে ধ্বংস করে দিব। ওই ইহুদি খ্রিস্টানদের দালালদেরকে বলে দিতে চাই, বাংলাদেশের ভিতরে 90% মুসলমানের দেশ। এই দেশের যুবকেরাও তোমাদের সংস্কৃতি মেনে চলবে না। এই দেশের যুবকরা তোমাদের কিনা গোলাম না, তোমাদের হুকুমের গোলাম না। এই দেশের যুবকরা সংস্কৃতি মানলে একমাত্র সংস্কৃতি হবে রাসূলুল্লাহর সংস্কৃতি। এই দেশের সংস্কৃতি হবে কোরআনের সংস্কৃতি। এই দেশের ইসলাম হবে কোরআনের ইসলাম। এই দেশে ফ্যাশন হবে ইসলামের কাছে। চিৎকার মেরে বলো ঠিক কিনা? এরা চায় আমাদের ঈমানকে লুটে নিতে, এরা চায় আমাদের ইজ্জত লুটে নিতে। এরা মা বোনদেরকে বেহায়া করে নাঙ্গা করে রাস্তায় ছেড়ে দিচ্ছে, এরা মা বোনদের বেহায়া বেপরদা বানিয়ে দিচ্ছে। এই ইহুদি খ্রিস্টানদের দালালদেরকে বাংলাদেশ থেকে হরায় দেন, বাংলাদেশ থেকে সরায় দেন। ইহুদি খ্রিস্টানদের দালালদের বাংলার জমিনে ঠাঁই হবে না ইনশাআল্লাহ। তারা খুব ভালো করে জানে যে মুসলমানদেরকে সরাসরি সংঘাতে কেউ পারে নাই, কেউ না। আব্রাহা হাতি বাহিনী নিয়ে সৈন্য বাহিনী গেছে, ডাইরেক্ট সরাসরি আল্লাহর পক্ষে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহর কাবা ঘর ভাঙবে, ধুলিস্যাৎ হয়ে গেছে। নমরুদ সরাসরি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন